তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরদোয়ান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটক করে মানবতা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানাতে পশ্চিমা বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার তুরস্কের রাজধানী আনকারা একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, এতদিন পশ্চিমা বিশ্ব আমাদেরকে মানবতা, আন্তর্জাতিক আইন আর ন্যায় নীতির লেকচার শুনিয়েছে। এখন সময় এসেছে তাদের এই লেকচারের প্রয়োগ দেখানোর। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত গত সপ্তাহে এক রায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গিলিয়ান্ট ও হামাস কমান্ডার মোহাম্মদ তাইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। গত বছরের 7 অক্টোবরের পর প্যালেস্টাইনে গণহত্যা ও মানবতা বিরোধী কর্মকাণ্ডের জন্য এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অধিকাংশ পশ্চিমা দেশ সহ পৃথিবীর 124টি দেশ এই আদালতের রায় কার্যকর করতে রোমিট্রিতে স্বাক্ষর দিয়েছেন। এ সময় প্রেসিডেন্ট তাইপ এরদোয়ান আরো বলেছেন, এই ট্রিটিতে স্বাক্ষরকারী সকল দেশের উচিত রায় কার্যকরার ব্যাপারে আন্তর্জাতিক অপরাধ আদালতকে সাহায্য করা। তুরস্ক ইতিমধ্যে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করেছে এবং প্রেসিডেন্ট এরদোয়ান ঘোষণা করেছেন, তুরস্ক প্যালেস্টাইনের যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্য অব্যাহত রাখার জন্য চাপ প্রয়োগ অব্যাহত রাখবে। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় কার্যকর এবং নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবিতে ইতালির মিলান, নেদারল্যান্ডসের আমস্টারডাম, স্পেনের মাদ্রিদ সহ ইউরোপের বড় বড় শহরগুলোতে রবিবার বড় ধরনের যুদ্ধবিরতি বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে গাজা যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় কার্যকর করার দাবি জানাচ্ছে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি নিউজ ডেস্ক।